আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি লেয়ার মুরগি রান্না করব। তো এখানে আমি একটা বল নিয়েছি, মুরগিটা আজকে রান্না করেও মাখাইয়া। তো এখানে মুরগিটা ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব মশলা দিয়ে দেবো। তো এখানে 2 চামচ লবণ দিয়ে দেবো, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। এই মুরগিটা রান্না করে মাখায় রান্না করলে বেশি স্বাদ লাগে। তো এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে এখন আমি সব মশলা দিয়ে আমি মাংসটা মাখাই নেব। গরুর মাংস, মুরগির মাংস মাখায় রান্না করলে আমার কাছে মনে হয় এটাই বেশি ভালো হয়। এই মুরগিটা একটু শক্ত থাকে, এটা দেশি মুরগির মতোই শক্ত। মাংসটা আমার মাখানো শেষ, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাবো মাংসটা রান্না করার জন্য। প্যানটা গরম হইলে আমি এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এই মুরগিতে বেশি পরিমাণে তেল লাগবে না, এই মুরগি থেকে তেল হয়। এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো, 3 টুকরা লবঙ্গ, 4 থেকে 5টা এলাচি, 4 থেকে 5টা দারচিনি, এগুলো দিয়ে আমি এখন 2টা তেজপাতা তেলের উপর একটু দিয়ে এখানে আধা কাপের মতো পেস্ট কুচি দিয়ে দেবো। দিয়ে পেস্টটা একটু কালার আসলে আমি এখানে মাংসটা ঢেলে দেবো। মাংসগুলো কষায় রান্না করার চাইয়ে সব মশলা দিয়ে মাখাইয়ে একবারে বসাইলে ওই মাংসটা খেতে ভালো হয়। তো পেস্টে আমার কালার আসছে, এখন আমি এখানে মাংসটা ঢেলে দেবো। এখানে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেবো। এখন আমি মাংসে কোনো পানি দেব না, আমি এই মাংস থেকে যে পানিটা বের হবে এটা থেকেই আমি মাংসটা কষিয়ে নেব। মাংস থেকে অনেকটাই তেল বের হয়ে আসছে আর পানিও ছেড়ে দিছে। এভাবেই আমি মাংসটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। যে কোনো তরকারি যত বেশি কষানো যায় অতই মাংসই বলেন মাছই বলেন অতই তরকারির স্বাদ বাড়ে। মাংসটা আমার কষানো শেষ, এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দেব। এটা আমি গরম পানি দিয়েছি, যেহেতু মাংসটা অনেক শক্ত তার জন্য আমি গরম পানি দিয়েছি। দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে রান্না করব আরও 20 মিনিটের মতো। ঢাকনাটা উড়াইয়ে বারে বারে একটু নেড়ে ছেড়ে দিতে হবে।
2 কাপ পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আবারও মাংসের ভিতরে পানি দিয়ে আমি সেদ্ধ করে মাংসটা রান্না করতে যে পানি লাগে সেটুকু পানি আমি দিয়ে দেবো। আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ আমি মাংসটা আরও কষাবো, কষায় আর একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিছি অফ ক্যামেরায়। এখন আমি একটু মাংস আমার হয়ে গেছে, এখন আমি একটু জিরার গুঁড়া দেবো ভাজা। জিরার গুঁড়া দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে আমি মাংসটা উঠিয়ে নেব। মাংস আমার রান্না করা শেষ। মাংসের তরকারি তো আমার হয়ে গেছে, এদিকে আমি মুড়ি ভেজে নেব। তো এটা হলো মানে রোজা মাসে মুড়ি আনছিল অনেকগুলা, তো মুড়িগুলো একটু মানে নরম হয়ে গেছে। তো এখন একটু আমি তেল দিয়া, সরষের তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে আমি এই মুড়িটা ভেজে নেব। এই মুড়িটা আপনারা চার সাথে বিকালে খেতে পারেন। এই মুড়িটা খেতে অনেক ভালো হয়। তো মুড়িগুলা নরম হয়ে গেলে দেখা যায় মাঝে মাঝে অনেক মানুষ ফেলে দেয়। তো খাবার জিনিস ফেলে দিয়ে তো কোনো লাভ নাই। তো এই মুড়িগুলা এইভাবে ভেজে নিলে মচমচো হয় আর সুন্দর, মানে খেতেও ভালো হয়। এটা আপনারা মনে করেন 10-12 দিন মানে সংগ্রহ করে একটা জারের ভিতরে রেখে দিলে চায়ের সাথে খাওয়া যায়। যে মুড়িগুলো আমি এখন দিয়ে দেবো, পেস্টটা একটু কালার আসছে, এখন দিয়ে আমি নেড়ে চেড়ে, এখন চুলার ভিতরে মুড়িটা দিলে একটু ঠান্ডা হয়ে পরে আবার মচমচ হয়ে যাবে। এই মুড়িটা আপনারা জারে ভরে 10-12 দিন রাখতে পারবেন, সুন্দর মতো থাকবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে ভিডিও চ্যানেলের পাশে থাকবেন। মুড়িগুলো আমার সব ভাজা শেষ, আমি এখন জারে ভরে নেব সব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।